ইকরা আর আরভির এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক মানুষকেই নাড়িয়ে দিয়েছে। তাদের এই ঘটনা দেখে কেউই চুপ থাকতে পারে না। ইকরা চলে যাওয়ার 2 দিন পর লাইভে এসে সিম্প্যাথি নেওয়ার জন্য নতুন নাটক শুরু করে দিয়েছে আলভি। তার এই নাটক দেখে যে কারো মন গলেনি তা তো সকলের পোস্ট এবং কমেন্ট দেখলে বোঝা যাচ্ছে। তাই তো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার তাদের নিজেদের দিক থেকেই পোস্ট এবং ভিডিও শেয়ার করেছে। আখিও রিসেন্টলি আলভিকে নিয়ে তার আইডি থেকে একটা পোস্ট শেয়ার করেছে। বাংলাদেশের 1 নম্বর নায়ক জাহের আলভি আরামে ঘুম থেকে উঠে করা নাটক নিয়ে বলল, না একদম জমলো না, স্ক্রিপ্টটা ভালো হয়নি, মনে হয় ওনার নায়িকা তিতলি ম্যাডাম লিখে দিয়েছে। একদিকে অভিনয়ের প্রশংসা সইতে না পেরে কমেন্ট বক্স অফ করে দিয়েছে, না হলে আমিও একটু প্রশংসা করে দিতাম। একটাই কথা বলবো, এই আলভির মতো অপরাধী যেন শাস্তি পায়। আগে তার আইডি থেকে আলভিকে নিয়ে এই পোস্টটাই শেয়ার করেছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আলভি যে 2 দিন পর এসে নতুন নাটক শুরু করলো এবং সকলের কাছে তার বাচ্চাকে নিয়ে এখন সিম্প্যাথি পাওয়ার জন্য যে নাটকটা করছে সেটা কিন্তু প্রত্যেকেই ধরে ফেলেছে। ভাই 15 বছরেরও বেশি ছিল তাদের সংসার জীবন। বাসায় একটা পালিত কুকুর বা বিড়াল মারা গেলেও তার উপরে মানুষের দয়াময় হয়, তাকে এক পলক দেখে। আর এখানে দেখুন 15 বছর তার জীবনসঙ্গীর সাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে, সংসার করেছে, তাকে একবার শেষ দেখাও দেখতে আসলো না এই আরবি। তার নাকি বাংলাদেশে আসলে ক্ষতি হয়ে যাবে, তার নাকি জানের হুমকি রয়েছে, এরকম নানা কথাই এখন সে দাঁড় করিয়েছে। কিন্তু ভাই, মানুষ কি বলদ না গাধা যে তার এই কথাগুলো মানবে? হোক তার যে ধরনেরই সমস্যা থাকুক, একটাবার তো এসে দেখে যেতে পারতো তার সেই জীবনসঙ্গী যাকে সে এতটা বছর একসাথে সংসার করেছে। তো ভাই, মানুষকে এখন যা বলবে মানুষকে তাই বিশ্বাস করবে? কখনোই না। তো ভাই, আলভি যে নাটকটা সাজিয়েছে সিম্প্যাথি নেওয়ার জন্য, বিশেষ করে তার বাচ্চাকে কিন্তু এখানে ব্যবহার করেছে। সে আরো একটা কথা বলেছে, তার বাচ্চার জন্য নাকি তাকে বাঁচতে দেওয়া হোক, ক্ষমা করে দেওয়া। ভাই, এই সকল পুরুষ যদি ক্ষমা পায় তাহলে তো দিন দিন এরকম আরো অন্যায় বেড়েই যাবে। তো ব্যাস, আখিও কিন্তু চুপ থাকেনি। সে তার আইডি থেকে আলভিকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে এবং আলভির যেন যোগ্য বিচার হয় তার দাবি জানিয়েছে। বলতে গেলে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই চাই এই ধরনের পুরুষের যেন যোগ্য শাস্তি হয়, যেন এরকম করে অন্য কোনো মেয়েও প্রাণ না হয়। আজকে এই পরকীয়ার সম্পর্কের জন্যই কিন্তু ইকরা দুনিয়া ছাড়লো, কারণ এই ভালোবাসার মানুষটার হাত ধরেই কিন্তু সে বাবা মায়ের সংসার ছেড়েছিল, সুন্দর একটা সংসার করতে চেয়েছিল, আরবির হাত ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছিল তাদের ওই ছোট্ট ফুটফুটে সন্তান নিয়ে। কিন্তু আরবির এই পরকীয়ার সম্পর্কের জন্যই আজকে তাদের সেই সাজানো গোছানো সংসারটাই শেষ হয়ে গেল। আর এখন দেখুন, শেষমেশ বউ চলে যাওয়ার 2 দিন পরে লাইভে এসে সিম্প্যাথি নেওয়ার জন্য সেই ছোট্ট বাচ্চাটাকে ব্যবহার করছে। এই সকল পুরুষের আসলে যোগ্য শাস্তি হওয়া দরকার। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন।